প্রথমেই মাইক্রোফোন হাতে নিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শান্ত কণ্ঠে শুরু হলেও দ্রুত অভিযোগে ভরপুর হয়ে ওঠে তাঁর ভাষণ। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধ বেছে নিয়েছে, বন্দীদের মুক্তির পথ নয়। গত 9 সেপ্টেম্বর দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলার প্রসঙ্গ টানেন তিনি। একে বিশ্বাসঘাতকতা এবং কাতারের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে আখ্যায়িত করেন। তাঁর অভিযোগ, ইসরায়েল আলোচনার নামে ষড়যন্ত্র চালায়, একই সঙ্গে রাজনৈতিক হত্যা করে। কাতারের আমিরের বক্তব্যের প্রতিধ্বনি তুললেন আরেক প্রতিবেশী জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ দ্বিতীয়। তিনি প্রায় পুরো ভাষণেই বেনিয়ামিন নেতানিয়াহুর নিন্দা জানালেন। আব্দুল্লাহ বললেন, গাজা যুদ্ধ জাতিসংঘের ইতিহাসে অন্যতম অন্ধকার অধ্যায়। শুধু নিন্দা জানালে হবে না, কার্যকর পদক্ষেপ চাই। ইসরায়েল মুখে শান্তির কথা বলে, বাস্তবে জমি দখল আর বসতির সম্প্রসারণ চালায়। একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানও বললেন, এটা কোনো সন্ত্রাস বিরোধী লড়াই নয়, এটা গণহত্যা। তিনি সাধারণ পরিষদের সভায় গাজা ধ্বংসস্তূপের ছবি দেখিয়ে বিশ্বকে প্রশ্ন ছুঁড়ে দিলেন, এক পাশে আধুনিক সেনাবাহিনী, অন্য পাশে নিরস্ত্র শিশু। এ লড়াই কাদের বিরুদ্ধে? জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করলেন। তিনি বললেন, গাজার ভয়াবহতা এখন তৃতীয় ভয়ঙ্কর বছরে প্রবেশ করছে। অকপট ভাষায় তার মন্তব্য, এটা এমন এক সমষ্টিগত শাস্তি যা মানবতার মৌলিক মূল্যবোধকে অস্বীকার করে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি, সব বন্দীর মুক্তি এবং মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান। জাতিসংঘের মহাসচিবের সতর্কবার্তাও স্পষ্ট, মানবিক বিপর্যয় আরও দীর্ঘায়িত হলে তার অভিঘাত ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে।